কারাগার থেকে ফিরে ভালো নেই সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কারাভোগের পর শারীরিক অসুস্থতা বেড়েছে। আদালতে পাসপোর্ট জমা থাকায় উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরেও যেতে পারছেন না। এ কারণে কারামুক্তির পর থেকে তারা বাসাতেই সময় কাটাচ্ছেন। নিজ নিজ কাজেও পুরোপুরি ফেরেননি। কারাগারে যাওয়ার আগে পত্রিকায় লেখালেখি, টেলিভিশনের টক শোতে অংশগ্রহণ আর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন তারা। কিন্তু এখন আর সেই অবস্থায় তাদের দেখা যায় না। পরিচিত জনদের মধ্যে ছাড়া অনেকটা লোকচক্ষুর আড়ালেই থাকছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না কেবল একদিন সাংবাদিকদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় করেন। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া এই তিনজনের ঘনিষ্ঠরাই বলছেন, কারাগারে যাওয়ার আগে তারা যে ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এখন আর তা করছেন না। রাজনৈতিক সংশ্লিষ্টতা অনেকটাই এড়িয়ে চলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গত বছরের ১৬ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। তিনি জামিনে মুক্তি পান একই বছরের ৬ সেপ্টেম্বর। ৮২ বছর বয়সী শফিক রেহমানের শারীরিক নানা অসুস্থতা রয়েছে। মুক্তির পর তার সময় কাটছে ইস্কাটনের নিজ বাসায়। বাড়িতে রয়েছেন স্ত্রী তালিয়া রেহমান। একান্ত ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করছেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ২০১৩ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া সংক্রান্ত তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। টানা প্রায় ৩.৫ বছর কারাভোগের পর গত বছরের ২৩ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি। তার পাসপোর্টও আদালতের কাছে জমা ছিল। সম্প্রতি আপিল বিভাগ তার পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন। তার মেরুদণ্ড, চোয়াল ও ঘাড়ে সমস্যা হয়েছে। মাহমুদুর রহমানের ঘনিষ্ঠজনেরা বলেছেন, জামিনে মুক্তি পাওয়ার পর থেকে মাহমুদুর রহমান গুলশানে নিজ বাসায় বেশি সময় থাকছেন। সেখানে তার মা ও স্ত্রী আছেন। মূলত বই পড়েই সময় কাটে মাহমুদুরের। রাজনৈতিক বা গণমাধ্যমের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছেন না। তথ্য প্রযুক্তি আইনে এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় আওয়ামী লীগের সাবেক নেতা এবং বর্তমান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে। এই ঘটনার পর ২০১৫ সালের ৫ই মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিনে মুক্তি পান গত বছরের ১৯ ডিসেম্বর। প্রায় ২২ মাস কারাভোগের পর কারাগার থেকে বের হন মান্না। তিনি বলেন, ছাড়া পাওয়ার পর শারীরিক অবস্থা কিছুটা খারাপ তার, কেননা কারাগারে সেভাবে চিকিৎসা হয়নি। মান্নার কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী বলেন, মান্নার জামিন শর্তহীন। তাঁর পাসপোর্ট রেখে দেওয়ায় দেশের বাইরে চিকিৎসা নিতেও পারছেন না তিনি।